আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সেনাবাহিনীর সদর দফতর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে 10তম থেকে শুরু করে 20তম গ্রেডের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্যাডেট কলেজ সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সেনাবাহিনীর সদর দফতর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ বাংলাদেশ ক্যাডেট কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদ সম্পর্কে আলোচনা করব। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব, ক্রমিক নম্বর 23, পদের নাম মেস ওয়েটার, পদের সংখ্যা হলো 8টি। তারপর আছে পদের নাম ডরমেটরি বেয়ারার, পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, পদের সংখ্যা হলো 3। তারপর আছে ক্রমিক নম্বর 21, পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা হলো 7। ক্রমিক নম্বর 21 থেকে শুরু করে 23 পর্যন্ত পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। তারপর আছে ক্রমিক নম্বর 20, পদের নাম বিউগলার পিয়ন, পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। বিউগলার কোর্স সম্পূর্ণ প্রাক্তন সেনা সদস্যদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ক্রমিক 19, পদের নাম সহকারী মেশন, পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে পদের নাম সহকারী ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা হলো 2। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট বা ইলেকট্রিক লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে পদের নাম হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পেতে হবে। সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট, কোর্স ও বাস্তব অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। তারপর আছে ক্রমিক নম্বর 16, পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তবে ন্যূনতম জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদের সংখ্যা হলো 4। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক 14, পদের নাম ফার্মাসিস্ট, পদের সংখ্যা হলো 8। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। তারপর আছে পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হলো 1। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন। পদের নাম লাইব্রেরিয়ান, পদের সংখ্যা হলো 1। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে, তবে অবশ্যই ন্যূনতম সিজিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকলে তাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। তারপর আছে পদের নাম প্রদর্শক পদার্থ বিজ্ঞান, পদের সংখ্যা হলো 1। ক্রমিক 10, পদের নাম প্রদর্শক জীববিজ্ঞান, পদের সংখ্যা হলো 1। ক্রমিক 10 এবং ক্রমিক 11 এই দুটি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হাতে বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই সিজিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক নম্বর 9, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হলো 4। ন্যূনতম প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি বা 5ম শ্রেণী পাশ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। পেশাদার পরিচ্ছন্নতা কর্মী বা হরিজন সম্প্রদায়ের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণীর সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 8, পদের নাম সহকারী বাবুর্চি, পদের সংখ্যা হলো 2। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, তবে রান্নার কাজে দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম
গ্রাউন্ডসম্যান, পদসংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর আছে পদের নাম মালি, পদসংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে কোনো প্রতিষ্ঠানে বাগান পরিচর্যায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে পদের নাম নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা হলো 7। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত হলে শিথিলযোগ্য হিসেবে গণ্য করা হবে, তবে আনসার ও বিডিবি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ট্রেনিং করেছেন বা 21 দিনের অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের সনদ আছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক 4 পদের নাম বাস হেল্পার, পদের সংখ্যা হলো 4। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ও গাড়ি চালনায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক নম্বর 3 পদের নাম বাবুর্চি, পদের সংখ্যা 3টি। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজের 4 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 2 পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 5। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট কোর্স ও বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। ক্রমিক 1 পদের নাম ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা হলো 9টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি বা সিজিপিএ 2.50 উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশের সকল জেলা হতে বাংলাদেশ ক্যাডেট কলেজের এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ তারিখ আগামী 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ 24 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। ক্যাডেট কলেজ সমূহ উপরোক্ত পদ সমূহে নিয়োগের আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান কার্যক্রম চলমান থাকবে। আগামী 24 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদনপত্র প্রেরণের পদ্ধতি আপনাকে অবশ্যই অনুচ্ছেদ 1 বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণ ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.cadetcollege.army.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর ইমপ্লয় ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করতে হবে। তারপর আগামী 24 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে, তবে অবশ্যই এখানে আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। প্রথমত কলেজের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে একটি আবেদন ফর্ম আপনার সংগ্রহ করতে হবে। তারপর আপনার নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাগজপত্র প্রেরণ করতে হবে, তবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে, যেমন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙের ছবি সত্যায়িত হতে হবে, চারিত্রিক সনদপত্র যা প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হতে হবে। তারপর নাগরিক সনদপত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত বৈধ সনদপত্র সত্যায়িত অনুলিপি। আবেদনপত্রে অবশ্যই খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনার আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি। আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফি প্রেরণ করতে হবে। অনুচ্ছেদ 1 ক্রমিক নম্বর 1, 10, 11, 12 এবং 13 জন্য আবেদন ফি 200 টাকা এবং অনুচ্ছেদ 1 ক্রমিক নম্বর 14 জন্য আবেদন ফি 150 টাকা। অনুচ্ছেদ 1 ক্রমিক নম্বর 15, 16 জন্য আবেদন ফি 100 টাকা। অনুচ্ছেদ 1 ক্রমিক নম্বর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 17, 18, 19, 20, 21, 22 এবং 23 জন্য আবেদন ফি বাবদ 50 টাকা। পরীক্ষার আবেদন ফি প্রেরণের ঠিকানা আগ্রহী প্রার্থীগণকে অনুচ্ছেদ 5 উল্লেখিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত পরিমাণ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে। তো এখানে অবশ্যই আপনার অনুচ্ছেদ 5 ঠিকানা অনুযায়ী আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে ব্যাংক ড্রাফট করে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখানে দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ 1 ক্রমিক নম্বর 1 হতে 9 পর্যন্ত পদবীর প্রার্থীগণ লিমিটেড পিএলসি ক্যাডেট কলেজ শাখা হতে আপনার আবেদনপত্র আপনার করতে হবে, প্রেরণ করতে হবে। অধ্যক্ষ ফৌজদারহাট ক্যাডেট কলেজ অগ্রগণী ব্যাংকে আপনার আবেদনপত্রের ফি প্রদান করতে হবে। তারপর আছে অনুচ্ছেদ 1 ক্রমিক নম্বর 10 হতে 23 পর্যন্ত পদবীর প্রার্থীগণ
পিএলসি ক্যাডেট কলেজ শাখা হতে আপনার অধ্যক্ষ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ট্রাস্ট ব্যাংক লিমিটেড আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। 1 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত দেওয়া আছে। তো এই সার্কুলারটি আপনি বিস্তারিত দেখে তারপর আবেদনটি সম্পূর্ণ করবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।